আপনাকে লাইভ করতে হবে। আপনি লাইভ দিনের মধ্যে 4 বার 5 বার 6 বার করেন, কোন টানা 3 ঘন্টা লাইভ করতে, এখন কখন আর যদি না করেন তাহলে তার পেজে ইস্যু আসবে না। পেজে ইস্যু আসলে কি করব, কিংবা পেজে যেন ইস্যু না আসে এই সম্পর্কে কিছু গাইডলাইন দেন আপু। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দিস ইজ নদী ফ্রম আর্ন উইথ নদী। এখন কিন্তু আছি আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এখানে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি, কারণ আমার হাতে সময় কম। বাসায় গিয়ে ভিডিও বানাতে গেলে একটু টাইম লাগবে, তাই এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। তাহলে বুঝতেছেন একটা কন্টেন্ট ক্রিয়েটারের লাইফটা কি খুব সহজ না। এখন বলি কি কাজ করলে পেজের ইস্যুটা রিমুভ হতে পারে। খুব সাধারণত পেজে ইস্যু আসলে অনেক সময় 1 মাসে ঠিক হয়ে যায়, আর খুব ঊর্ধ্বে গেলেও 3 মাসের মধ্যে আপনার পেজের ইস্যুটা সলভ হয়ে যাবে। কিন্তু কি করে সেটা সলভ করার জন্য তো আমাদের কিছু ক্রাইটেরিয়া জানা উচিত। সেটা সলভ করতে হলে প্রথমত আপনাকে লাইভ করতে হবে। এবার বলবেন আপু লাইভ দিনে কয়বার করা যায়, কতক্ষণ করা যায়? আপনি লাইভ দিনের মধ্যে 4 বার 5 বার 6 বার করেন, কোনো সমস্যা নেই। প্রমোটাররা কিন্তু যারা ব্র্যান্ড প্রমোশন করে তারা কিন্তু পেজে 4 থেকে 5 বার বা 6 বারও লাইভে আসে, এটা কোনো সমস্যা নেই। আপনি লাইভে আসতে পারেন। আপনি আপনার পেজে লাইভ যত বেশি করবেন আপনার পেজ ইস্যু মুক্ত হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আপনি লাইভ করবেন 50 মিনিট, আর সব থেকে ভালো হয় টানা 3 ঘন্টা লাইভ করলে। অনেক সময় এরকমও দেখা গেছে পেজে ইস্যু এসেছে, টানা 3 ঘন্টা লাইভ করেছে, সে লাইভ করার জন্য কিন্তু ইস্যুটা রিমুভ হয়ে গেছে। তাই আপনারা এটা করতে পারেন, প্রতিদিন টানা 3 ঘন্টা লাইভ করতে। এখন কখন করবেন সেই লাইভটা, কারণ দিনে তো আমাদের নর্মালি সবারই কাজ থাকে। রাত 9টার পর বসবেন, রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত লাইভ করবেন। আর যাদের এত টাইম লাইভ করা সম্ভব না, তারা প্রতিদিন অন্তত 50 মিনিট লাইভ করবেন প্রতিদিন। এরপর পেজে আগে যা অ্যাক্টিভ থাকতেন তার থেকেও বেশি অ্যাক্টিভ থাকবেন। মানে অ্যাক্টিভ কীভাবে জানেন? ভিডিও আপলোড করবেন, ছবি আপলোড করবেন, লেখা পোস্ট করবেন। পোস্ট আপনি একাধারে করতেই থাকবেন। তাহলে দেখবেন আপনার পেজটা খুব দ্রুত ইস্যুমুক্ত হয়ে যাবে। 1 মাসের মধ্যেও হতে পারে, কিংবা 2 মাসের মধ্যে। আর আমি যেই ওয়েটা বলছি এইভাবে যদি কাজ করেন 3 মাসের মধ্যে ইস্যুমুক্ত হয়ে যাবে। এছাড়া ক্যাপশন ছাড়া ভিডিও আপলোড করবেন না। ক্যাপশন ছাড়া ভিডিও আপলোড করলে পেজে ইস্যু আসে। আপনার ক্যাপশন যদি ভুল হয় তাহলে পেজে ইস্যু আসে। সরাসরি কোনো ব্র্যান্ডকে প্রমোশন করতেছেন, প্রমোশন কথাটা আপনি উল্লেখ করতেছেন ক্যাপশনে, এই ধরনের কাজ করলেও কিন্তু পেজে ইস্যুটা আসে। ইভেন অনেক সময় এরকমও হয় ওই ইস্যুর কারণে পেজটা আনপাবলিশড হয়ে যাচ্ছে। তাই ক্যাপশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্যাপশন যত পারেন ছোট করবেন ক্যাপশন। এছাড়া ভিডিওতে ছুরি কাঁচি দা বটি এগুলো দেখালে তো ইস্যু আসেই, এগুলো দেখানো যাবে না। বাচ্চাদের ভিডিও যত কম পারেন করেন, কারণ বাচ্চাদের ভিডিও বেশি করলে পেজে ইস্যু আসে। এছাড়া হচ্ছে অতিরিক্ত পরিমাণ ভিডিও শেয়ার করলে, একটা ভিডিও 20-30টা একটা আইডি দিয়ে শেয়ার করলে পেজে ইস্যু আসে। এই ধরনের কিছু কাজ যদি আপনি এড়ায় চলতে পারেন তাহলে পেজে ইস্যু আসবে। আর যদি না করেন তাহলে তার পেজে ইস্যু আসবে না। এড়িয়ে চললে আর ইস্যু আসবে না। আর এছাড়া যদি আপনার ডিটেলে শেখার থাকে তাহলে আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে শিখে নিতে পারেন। আমার 29তম ব্যাচ সেপ্টেম্বরের 8 তারিখ থেকে শুরু হবে। সন্ধ্যা 7টা থেকে ক্লাস, 1 ঘন্টা ক্লাস হবে। মনিটাইজেশনের A to Z আপনি আমার এই কোর্স থেকে শিখতে পারবেন। এই কোর্স নেওয়ার পর আপনার মনিটাইজেশন সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকবে না। সব কিছু এখান থেকে শিখতে পারবেন, ভিডিও এডিটিং, কপিরাইট ফ্রি মিউজিক এডিটিং, সব কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।